আজ আমি দিদার হাতের মাটন কারি বানানোর চেষ্টা করেছি। ছোটোবেলা থেকে দিদার হাতের সেই স্বাদ, সেই গন্ধ আজও আমার মনে একেবারে গেঁথে আছে। নিজের ঠাকুমাকে আমি কোনোদিন দেখিনি, কারণ আমি যখন 2 বছর বয়স তখন উনি মারা যান। তাই ছোটোবেলা থেকে মামার বাড়ির দিদার স্নেহ আর ভালোবাসাতেই বড় হয়ে ওঠা। এরপর বলি প্রথমে আমি মাটনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর আদা, রসুন আর 2টো বড় পেঁয়াজ নিয়ে নিলাম। রসুন ছাড়াতে আমার ভীষণই কষ্ট হয়, তাই একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। রসুনটাকে প্রথমে দুভাগ করে কেটে নাও, তারপর কোয়াগুলো আলাদা আলাদা করে চপারের মধ্যে দিয়ে দাও। ভালো করে একটু গ্রেট করে নাও, তারপর ওপরে একটু জল দিয়ে দাও। দেখবে রসুনগুলো নিচে বসে যাবে আর খোসাগুলো ওপর থেকে ভেসে উঠবে। ব্যাস 2 মিনিটেই রসুন ছাড়ানো হয়ে যাবে। এটা আমার কাছে খুব কাজের একটা টিপস, তোমরাও ট্রাই করে দেখতে পারো। এরপর আদাটাও একইভাবে চপারের মধ্যে দিয়ে গ্রেট করে নিলাম। এরপর মাটনের মধ্যে আদা, রসুন আর 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম, সাথে সর্ষের তেলও দিলাম। একটা কথা বলি, 1 কিলো মাটনে 1 চামচ ভিনেগার দিলে মাটনটা খুব নরম হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়। এরপরে পুরো মাংসটা ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। দিদা আমায় খুব ভালোবাসতো, তার রান্না, তার গল্প, তার আদর সব কিছু আজও মনে পড়ে। সত্যি বলতে দিদার মতো মানুষ খুব কমই হয়। হয়তো সব দিদাই নাতি নাতনিদের এভাবেই নিঃস্বার্থ ভালোবাসায় আগলে রাখে। এবার পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম। কড়াইতে তেল গরম করে 4টে শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিলাম। তারপর পেঁয়াজগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম, একদম বেরেস্তার মতো। আমার দিদা সবসময় বলতো, পেঁয়াজটা যত সুন্দর করে ভাজবি মাটনের স্বাদ তত কিন্তু ভালো হবে। যেহেতু মাটনের মধ্যে আগে থেকেই আদা রসুন মাখানো ছিল, তাই আলাদা করে আর পেস্ট করিনি। শুধু টমেটো আর 4-5টা শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, তাই পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এদিকে আলুগুলো বড় বড় করে কেটে হালকা করে ভেজে নিয়েছিলাম। মাটনটা যখন প্রায় হয়ে আসবে তখন এই আলুগুলো আমি দিয়ে দেব। দিদা একটা কথা সবসময় বলতো, রান্না শুধু রান্না করলেই হয় না, রান্নার মধ্যে ভালোবাসা আর ধৈর্য থাকতে হয়। দিদা আরও বলতো, রান্না আসলে একটা আর্ট, সেটা শুধু মশলা দিয়ে হয় না, সেটা হয় মন দিয়ে। তুমি যত আন্তরিকভাবে, যত যত্ন নিয়ে রান্না করবে, সেই রান্নার স্বাদ তত ভালো হবে। আজ রান্না করতে করতে দিদার এই কথাগুলো বারবার মনে পড়ছিল। এরপর ওপরে একটা পুরো গোটা রসুন দিয়ে ঢেকে দিলাম। এই গোটা রসুনটা দিলে একটা আলাদা সুন্দর স্বাদ আসে। ব্যাস, আমার দিদার স্টাইলে ঘরোয়া মাটন কারি রেডি। তারপর সবাই মিলে খুব মজা করে খেলাম। সত্যি বলছি, খেতে খেতে বারবার দিদার কথাই মনে পড়ছিল। সত্যি বলতে কি, আমার দিদা খেতে ভীষণ ভালোবাসতো। নতুন নতুন কিছু খাবার বানালে আমরা একটু একটু করে দিদাকে দিতাম, খাওয়াতাম আর বলতাম, কেমন হয়েছে বলো তো দিদা। দিদা একবার মুখে দিয়েই হাসি মুখে বলতো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সেই কথাগুলো এখনও মনে পড়ে।